আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আবার চলে এলাম একটা ভাইরাল ভিডিও এডিটিং টপিক নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে স্কাই চেঞ্জ ভিডিও এডিটিং টিউটোরিয়ালে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে করবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তো ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো এখানে আমরা ক্রিয়েটিভ নিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আপনার ইউটিউবিং করতে চাচ্ছেন না টিকটকের জন্য করতে চাচ্ছেন, তো এটা সিলেক্ট করে দিবেন। তো আমি টিকটকের সাইজে করব, তো নেক্সটে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আপনাদের ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা দিয়ে আগে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম, তো অ্যাড করে নিব। তো আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা এতটুকু রাখবো। তো এটার ভিডিওটার উপর একটা ক্লিক করব। তো এখানে কেচি অপশন রয়েছে, তো কেচি অপশনে ক্লিক করব। তো এখানে আমরা প্রথম অপশনটার উপর ক্লিক করলে এখানে এক্সট্রা পার্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেমভাবে আমরা ভিডিওটার শেষের দিকে এক্সট্রা পার্টটা ডিলিট করে দিব। তো এখানে আমরা ক্লিক করব ভিডিওটার উপর। তো কেচি অপশনে ক্লিক করে 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দিব। তো এখানে এক্সট্রা পার্টটা ডিলিট হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা ভিডিওটা সাউন্ড অফ করব। তো সাউন্ড অফ করার জন্য আমরা যে ভলিউম একটা অপশন আছে, তো ভলিউম অপশনে ক্লিক করে দিব। তো এখানে একদম ভলিউমটা একদম 0 করে দিব আমরা। তো পরবর্তীতে আমরা স্কাইগুলা অ্যাড করব। তো আমরা স্কাইগুলো অ্যাড করার জন্য লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়া অপশন আছে, মিডিয়া অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব। তো যাওয়ার পর আমি কিছু স্কাই আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, তো এগুলো অ্যাড করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ডাউনলোড করতে পারেন। তো এটাকে আমরা অ্যাড করার পর এখানে যে নিচের দিকে একদম বিল্ডিং যে একটা অপশন রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। এখানে দ্বিতীয় ওভার লেয়ারে ক্লিক করে দিবেন। ওভার লেয়ারে ক্লিক করে দিলে এটা ওভার লেয়ার হয়ে যাবে এবং আপনি উপরের দাগটা টেনে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে আমরা ফটোর উপর ক্লিক করব। তো ফটোটাকে আমরা অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দিব। তো এটাকে একটু বড় করে নিব। তো এখানে আমাদের স্কাইটার সাথে অ্যাড করে দিব। তো এখানে আমি যেখানে হাত দিয়ে ইশারা করতেছি, তো সেই জায়গা মতো আসব। তো এখান থেকে এক্সট্রা পার্টটা আমি ডিলিট করে দিব। তো এখানে এতটুকু রাখবো। তো এটার উপর ক্লিক করব, কেচি অপশনে এসে এক্সট্রা পার্টটা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা ডিলিট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা আরেকটা স্কাই চেঞ্জ করব। তো সেম প্রসেসে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দিব, আবার মিডিয়াতে যাব। তো এখানে ফোল্ডারে আসলাম। তো আসার পর আরেকটা স্কাই নিয়ে নিব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্কাই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি আরেকটা স্কাই নিয়ে নিলাম। তো দেখছেন অ্যাড হয়ে গেছে। তো এটাকে একটু আমরা অ্যাঙ্গেল করে দিব। তো দেওয়ার পর সেম প্রসেসে আমরা নিচের দিকে স্ক্রল করে বিল্ডিংয়ে ক্লিক করব, ওভার লেয়ারে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এই ফটোটাকে আমরা আমাদের স্কাইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এখান থেকে ছোট বড় করে আমরা স্কাইটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর যেখানে আমি আবার ইশারা করতেছি স্কাইটা, তো সে পর্যন্ত রাখবো। তো আমি এতটুকু রাখবো। তো এখানে এক্সট্রা পার্টটাকে যে অপশনে এসে ডিলিট করে দিব। তো আমরা সেম প্রসেসে আরেকটা স্কাই ফটো এখান থেকে অ্যাড করে নিব। তো লেয়ারে ক্লিক করে দিব। তো মিডিয়াতে চলে যাব। তো যাওয়ার পর আরেকটা স্কাই আমরা অ্যাড করে নিব। অ্যাড হয়ে গেছে। তো সেম প্রসেসে আমরা এটাকে জুম করে নিব। তো নেওয়ার পর আমরা ওভারলেটা করে নিব। তো করার পর এটাকে আমরা ইশারা করতেছি সেমভাবে এটাকেও কাট আউট করে দিব এক্সট্রা পার্টটা এখান থেকে আমরা। তো এখানে এতটুকু আমি কেচি অপশনে এসে দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দিয়ে এটাকে এক্সট্রা পার্টটা ডিলিট করে দিব। তো এখানে আমাদের প্রায় এডিটিং কমপ্লিট। তো এখানে আমরা লাস্ট স্কাইটা অ্যাড করব। তো এখান থেকে আমরা আরেকটা স্কাই নিয়ে নিব। তো এখান থেকে আমার ফেভারিট একটা স্কাই নিয়ে নিচ্ছি। তো এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটাকে আমি করে নিব, বিল্ডিং করে নিব, ওভারলে করে দিলাম।
তো দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। তো ফটোটাকে একটু ছোট করে নিলাম। তো নেওয়ার পর এটাকে আমি ক্রপ করব। তো এটার উপর ক্লিক করব। তো ক্রপ আইকন দেখতেছেন, তো এটাতে ক্লিক করলাম। তো স্কাইটাকে একটু আমরা কেটে ছোট করে দিব। তো এনেবল করলাম। তো এটাকে একটু ক্রপ করে নিলাম। তো ক্রপ হয়ে গেছে। তো এই ফটোটাকে আমরা একদম বড় করে নিব। তো এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করলাম। তো অ্যাঙ্গেল করার পর একদম বড় করে নিব। তো বড় করে একদম আমাদের একদম এক পাশ থেকে দিয়ে দিব। তো হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ফটোর উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যে একটা চাবির আইকন দেখতেছেন আপনারা, তো এই আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে যে প্লাস একটা আইকন দেখতেছেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনার স্কাইটাকে একটু এদিক করে নিয়ে আনবেন। এখানে একটু ভুল হয়েছে, তো আমি আবার মাইনাস দিলাম। তো প্লাসে দিবেন। তো স্কাইটাকে একটু এদিকে আনবেন। তো আর একটু ভিডিওটা একটু টেনে দিবেন। তো দেওয়ার পর আবার প্লাসে দিবেন, স্কাইটাকে একটু টেনে দিবেন। তো আবার এভাবে করে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। একটু পর পর স্কাইটাকে একটু একটু টেনে টেনে দিবেন। তো একটু প্লাসে দিয়ে ফটোটাকে একটু টেনে দিবেন, স্কাইয়ের ফটোটাকে। তো আমরা লাস্ট একটা দিয়ে দিলাম প্লাস আইকনে ক্লিক করে। তো হয়ে গেছে আমাদের। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফটোটাকে একদম বড় করে দিব ভিডিওর সমান করে। তো আমরা এখন ভিডিওটাকে প্লে করে দেখতেছি কেমন হলো। তো প্লে করলে দেখতেছেন খুবই সুন্দরভাবে এডিটিংটা কমপ্লিট হয়েছে। তো এখন এটাতে একটা আমরা সং এড করব। তো সং এড করার জন্য এখানে অডিও যে একটা অপশন রয়েছে, তো আমরা অডিওতে ক্লিক করে দিব। তো অডিওতে ক্লিক করার পর দেখতেছেন এখানে আপনার মেমোরির সকল অডিও এখানে এসে গেছে। তো আপনার পছন্দ মতো অডিওটা এখানে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে অডিওটা অ্যাড হয়ে যাবে। তো দেখতেছেন অডিওটা অ্যাড হয়ে গেছে। তো অডিওটাকে টেনে আমরা বড় করে দিব। তো ভিডিওর শেষে গিয়ে এক্সট্রা যে পার্টটা রয়েছে, তো এটা ডিলিট করে দিব। তো নিচের দিকে স্ক্রল করে কেচি আইকনে গিয়ে এক্সট্রা পার্টটা ডিলিট করে নিলাম। তো এখন আমাদের এডিটিং কমপ্লিট। তো এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য উপরে রেজুলেশন অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে আপনার রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন, এইচডি বা নর্মাল যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে সেভ এস ভিডিওতে ক্লিক করে দিবেন। তো এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে সেভিং শুরু হয়ে গেছে। তো এটা দাগটা পুরোপুরি পড়লে আপনার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে এক্সপোর্ট হয়ে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।